আসলে পরিবেশের ক্ষতি করেও আমরা অনেক সময় বিল্ডিং গুলো বানাচ্ছি। আপনি যখন এখন পরিবেশের ক্ষতি করে আপনি বিল্ডিংটা বানাচ্ছেন, এই বিল্ডিং দীর্ঘমেয়াদীতে একটা সময় দেখা যাবে যে আপনার কোথাও না কোথাও একটা ফল্ট বের হলে আপনাকেও সেই প্যারিশানিটাই নিতে হবে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে পরিবেশের দিকে, যেটা আমাদের ফারের রুলস অথবা ড্যাবের রুলস, এটাকে অনেকভাবে এটা প্রয়োগ করার চেষ্টা চলছে। তো এটা যদি মানে 100% প্রয়োগ করা যায়, দেখা যাবে যে আমাদের একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্বটা আলো দূরত্ব থাকার কারণে আলো বাতাসটা সুন্দরভাবে আসবে এবং বিল্ডিং গুলো দীর্ঘমেয়াদী হবে। এই টপিকগুলোর পরে আরো যেগুলো দরকার সেটা হচ্ছে একটা দক্ষ জনবল দরকার। আমাদের দেশে এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের দেশে এত বছর যাবত রিয়েল এস্টেট প্র্যাকটিস চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা লেবার ফাংশনটা, স্কিল লেবার ফাংশন ডেভেলপ করতে পারি না। আমাদের দেশে এখনো অশিক্ষিত বা আনারি লেবার দিয়েই আমাদের বিল্ডিং গুলো ডেভেলপ করতে হয়। তারা হয়তো একজন দক্ষ একজন মিস্ত্রির সাথে থেকে থেকে সে কাজ শেখে, এরকম ভাবে আমরা বিল্ডিং গুলো প্রায় সময় করি। তো এখানে যদি একটু স্কিল লেবার নেওয়া যায় তাহলে দেখা যায় যে আপনার বিল্ডিংটা আরো অনেক সুন্দর হয়। কিন্তু এটা আসলে কিছুই করার নেই, আমাদের দেশে স্বভাবগতভাবে আমরা একটু ফাঁকিবাজি দিয়েই চলি। তো এই ফাঁকিবাজি অবস্থা থেকে একটা আনস্কিল টিমকে দিয়ে এত সুন্দর বিল্ডিং বানানো, এটা আসলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এই জায়গাটাতে যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলে আপনার বিল্ডিংটা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আরো যে বিষয়গুলো মানে বিল্ডিং বানানোর সময় একটু মনোযোগ দেওয়া দরকার সেটা হচ্ছে, ধরেন আপনার বিল্ডিং এ প্রত্যেকটা জায়গায় অনুমোদন গুলো ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে বিল্ডিং বানানো শুরু করে দিয়েছে কিন্তু প্রপার ওয়েতে অনুমোদন যেগুলো নেওয়া দরকার ছিল সেগুলো হয়তো নেওয়া হয় না। ফলাফলে অনেক সময় দেখা যায় বিল্ডিং অর্ধেক হওয়ার পর বিভিন্ন আইনি জটিলতা শুরু হয়। এটা হতে পারে